রিনাদি, রিনাদি, মা এখনো ফেরেনি? ও রিনাদি, আমাকে ডাকছো? হ্যাঁ বলছি, মা এখনো ফেরেনি? না গো, এখনো ফেরেনি। ও ফোন করেছিল? না তো, তুমি চিন্তা করো না, এক্ষুনি এসে যাবে। আজ তো মায়ের কি যেন একটা আছে, তাই না? আমি ঠিক জানি না গো। এটা কিন্তু ঠিক হলো না রিনাদি। আমি জানি তুমি সব জানো, সব খবর রাখো, কিন্তু চুপ করে থাকো সব সময়। কেন গো, ভয় পাও? ও মা, সে কি, ভয় পাবো কেন? সত্যিই জানি না। হ্যাঁ হ্যাঁ, মা কোথায় গেছে সেটা তো জানো? হ্যাঁ হ্যাঁ, সেটা জানি। একটা মহরতের অনুষ্ঠান আছে, আর একটা সিডি বেরোচ্ছে, কার তা জানি না, সেইটার উদ্বোধন। আর তারপর তারপর উর্বশী ঘুরে আসবে। উর্বশী? ও, সেই নামকরা মহিলাদের বিউটি পার্লার? কি হলো, আমি নিজে সেখানে যাই না বলে কিছু জানি না ভেবেছো নাকি? আশ্চর্য তো। গেলেই তো পারো, তুমি তো এমনিতেই সুন্দর, আরও সুন্দর হয়ে যাবে। দরকার নেই বাবা, তুমি বরং যেও মার সঙ্গে। গেছিলাম তো একদিন, বাবা চারিদিকে সবাই রং মাখছে দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম। কতক্ষণ বসা যায় নাকি? যা বাবা, একেবারে ঘুমিয়ে গেলে, লোকে কি বলবে গো? জাগে জাগে, এখন আমায় কিছু খেতে দেবে কি? বড্ড খিদে পেয়েছে। এ মা, ছি ছি, দেখেছো, কথা বলতে বলতে খেতে দেওয়ার কথাই ভুলে গেছি। কি খাবে বলো? মাছের চপ করেছি, দেবো? চাজিয়ে ভালো লাগবে। তুমি যা করে দেবে আমি তাই খাবো। সে তো জানি, তুমি তো কোনো কিছুতেই না বলবে না, খুব লক্ষ্মী মেয়ে। তুমিও খুব লক্ষ্মী। এতদিন দেখছি তো, একদিনের জন্যেও অন্যরকম হলে না। আসলে তুমি বাড়িতে আছো বলেই মা এত নিশ্চিন্তে থাকে। ঠিক আছে ঠিক আছে বাবা, আর সুখ্যাতি করতে হবে না। তুমি যাও, হাত মুখ ধো, জামা কাপড় পাল্টাও, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। ওকে। সত্যি বাবা, কে বলবি, এই মেয়ে কলেজে পড়ায়, সব সময় যেন ছোট্ট ঝিমলি। নিশ্চয়ই দিদি এসছে। আসছি আসছি। কি রে রিনা, ঝিমলি কলেজ থেকে এসেছে? অনেকক্ষণ এসেছে দিদি। ও রেডি হয়ে গেছে? তা তো বলতে পারবো না, এইমাত্র আমার কাছে খাবার চেয়ে পড়ে গেল। ও তাহলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে, আমরা তো আবার বেরোবো। আরে কি হলো, কি দেখছিস? আপনাকে কি সুন্দর লাগছে দিদি, একেবারে যেন মা সরস্বতী। চুলটা না দারুণ বাঁধা হয়েছে। হ্যাঁ, ওই আর কি, আসার সময় একেবারে বেঁধেই এলাম, এখন আর নিজে চুলটা ঠিক ম্যানেজ করতে পারি না। ভালোই করেছেন, যা চুল আপনার, একাকি সামলানো যায় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই খাবার নিয়ে আয়, আর আমাকে একটু কফি দিস, আমি যাচ্ছি ঝিমলির ঘরে। আচ্ছা আচ্ছা দিদি, আপনি যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি রে, তুই এখনো শুয়ে শুয়ে বই পড়ছিস? কখন যাবি? আমার সাজাগোজা হয়ে গেল, আর তুই এখনো কিছুই করিসনি। তুমি তো জানো মা, আমার ওসব সাজাগোজা ভালো লাগে না। আমি যেমন আছি আমাকে তেমনি থাকতে দাও না। ও আবার কেমন কথা? আমি তো তোর ভালোর জন্যই বলছি ঝিমলি, তোর বয়সের মেয়েরা আবার না সেজে থাকে কোথায়? তুমি বোধহয় ভুলে গেছো, আমি যেখানে কাজ করি সেখানে তোমার মতো করে সাজা যায় না। ইটস আ নোবেল প্রফেশন মা। তার মানে তুই বলতে চাস আমি যে কাজ করি সেটা নোবেল নয়? কি জানি, তবে গ্ল্যামারাস এটা ঠিক। আমি কলেজে পড়াই মা, সেখানে তোমার মতো করে সাজা যায় না। আমার মতো সাজা মানে? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? কিচ্ছু বলতে চাইছি না, তুমি যাও কাপড়টা চেঞ্জ করে নাও, আমি রেডি হচ্ছি। ঝিমলি, আজকের দিনটা একটু ব্রাইট সাজিস কেমন? কেন বলো তো, আজ কি কোনো স্পেশাল ডে? হুমা, তুই ভুলে গেছিস আজকে সমরেশ সেন যে প্রেসকে ডেকেছেন, এই প্রথম উনি আমায় নিয়ে ছবি করবেন, তাই। সো হোয়াট? সো হোয়াট মানে? ভারতের বেস্ট ডিরেক্টর বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবেন, এটা একটা স্পেশাল ডে হবে না? কি জানি, আমার তো মনে হয় তোমার কাছে এভরি ডে ইজ এ স্পেশাল ডে মা। তোর আজ কি হয়েছে রে ঝিমলি, এরকম রাফলি কথা বলছিস কেন? কই না তো,
রাফলি কথা বলবো কেন? সত্যি তো, তোমার তো রোজই কিছু না কিছু ফাংশন থাকে, সেই ছোটবেলা থেকেই তো দেখছি। তুই কি কিছু মিন করছিস? না না, মিন করবো কেন? তুমি একজন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাক্ট্রেস, তোমার তো এরকম ব্যাপার থাকবেই মা। সত্যি করে বলতো, তোর যাবার ইচ্ছে আছে না নেই? নেই, একদম নেই। তোমার ওই সব পার্টিতে যাবার ইচ্ছে আমার কোনো দিন ছিল না, আজও নেই। সেটা আগে বললেই পারতিস। কি হতো বলে? মানুষ তো ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে, আমিও না হয় তাই করলাম। যাও, তুমি চেঞ্জ করে নাও। ও হ্যাঁ, ফর গড সেক মা, আজ একটা সাদা শাড়ি পরেছে ও, কেমন? সাদা? আমি তো কালো জামদানিটা পরবো বলে ঠিক করেছি। কেন কালো কেন? তোমার তো একটা এত দারুণ সুন্দর সাদা জামদানি আছে, আমি তো তোমায় দিয়েছি লাস্ট পুজোতে, ওটা পরো না মা, ওটাতে তোমায় দারুণ ভালো লাগে। না মানে, কি হলো, কথাটা তোমার পছন্দ হলো না? না না মানে আসলে কি জানিস, সাদা পরাটা তো এখন আর হ্যাবিট নেই, তাই নাকি অন্য কারণ আছে মা? অন্য কারণ আবার কি? বলবো, রাগ করবে না তো? সাদা পড়তে ভয় পাও তুমি? তোমার মনে হয় সাদা পড়লে বোধহয় আসল বয়সটা বেরিয়ে যাবে তোমার। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাহলে আজ বরং তুমি একাই যাও মা। শুধুমাত্র সাদা কাপড়টা পরবো না বললাম বলে তোর রাগ হয়ে গেল? না মা, রাগ নয়, কষ্ট। কষ্ট হয় আমার। তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি, নায়িকার মতো নয়। তোর কি হলো রে ঝিমলি, এইভাবে কথা বলছিস? কিছু হয়নি মা, আমার অনেকদিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো, কিন্তু বলা হয়নি। বেশ তো, বল। জানো মা, আমার বুকের ভিতরে একটা ছবি আঁকা আছে, সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায়, যদিও সেটা খুব পরিষ্কার নয়। কি ছবি জানো? 3 বছরের আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো, আর বাবা বাবা জলের ওপর দাঁড়িয়ে ছবি তুলছে। থাক না ঝিমলি, থাক না ওসব কথা। তারপর তো সব শেষ হয়ে গেল মা, তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল, বাবা আবার বিয়ে করলো, আর তুমি তুমি আমাকে সেই কত দূরের দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে, একেবারে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি। আচ্ছা মা, তোমার একবারও মনে হলো না অত দূরে ওইটুকু একটা মেয়ে কি করে একলা একলা থাকবে? একটুও মনে হলো না মা? হয়েছিল ঝিমলি, হয়েছিল। তোকে হোস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম, আমার মনে হয়েছিল এটাই জীবনের শেষ, আর কিচ্ছু রইল না আমার। চারিদিকে শুধু তোর জামা, তোর খেলনা, তোর ছবি, শুধু তুই তুই আর তুই। তোর ছোট্ট বালিশটাকে বুকের ভেতর নিয়ে শুধু কেঁদেছি কেঁদেছি আর কেঁদেছি। আর তারপরেই ব্যস্ত হয়ে গেছো তোমার নিজের জগতে, একটার পর একটা ছবিতে সাইন করেছো, আর নাম যশ অর্থে দাঁড়ালে বুকের ভিতরের কান্নাটাকে মুছে ফেলতে চেয়েছো। কলেজটা তো তুমি এখান থেকে পড়াতে পারতে। পারতাম না ঝিমলি, কিন্তু আমি যে পরিবেশে বাস করি সেখান থেকে তোমার পড়াশোনা হতো না। কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করেই আমাকে এখানে আনোনি, তুমি ডিনাই করতে পারো মা? কি আবল তাবল বলছিস তুই ঝিমলি? আমি তোকে ইচ্ছে করে আনিনি। হ্যাঁ, ইচ্ছে করে আনোনি। তোমার ভয় হতো মা, যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় একটা মেয়ে আছে, তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই 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 ছোটবেলা থেকে আমি শুনেছি আমি খুব সুন্দর। এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই বড় হয়েছি আমি। যখন ছবিতে কাজ করতে এলাম তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা নাকি বাংলা ছবির জগতের আগে আসেনি। আমার ভালো লাগতো ঝিমলি, আমি এনজয় করতাম। তারপর তুই যখন একটু বড় হলি তখন সবাই বলতো আপনি ওর মা, আপনাকে দেখলে মনে হয় ওর দিদি। ইয়েস, দ্যাট ভেরি ওয়ার্ড, দিদি, বড় বোন। হোস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি, তখন আমার মনে হতো কেন কেন মা হবে না, কেন কেন শুধু দিদি মনে হবে? হ্যাঁ, তুমি এনজয় করছিলে। এসব তুই কি বলছিস? বলছি কারণ তোমার জন্য বড্ড ভয় করছে মা। আমার জন্যে? হ্যাঁ মা, তোমার জন্য।
কাল মাঝরাত্রিরে আমার ঘুম ভেঙে গেছিল, তোমার ঘরে আলো জ্বলছিল, আমি জানলা দিয়ে দেখলাম তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো, এক দৃষ্টে দেখছো নিজেকে, কখনো চোখের পাতায়, কখনো গালে, কখনো কপালে হাত দিচ্ছ। ঝিমলি, ওই দাগগুলো আর মুছে যাবে না মা, তুমি মানো আর না মানো ওটা তোমার বয়সের দাগ। ড্রেসিং টেবিলে থরে থরে সাজিয়ে রাখা বিদেশি ক্রিমেতেও যাবে না মা, কোনো দিন না। প্লিজ স্টপ ইট। অনেক হচ্ছে, অনেক বলেছিস। আর না, হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়েছি আমি বয়সকে মেনে নিতে, কারণ যে সমাজের সবচেয়ে উঁচু সিংহাসনটাই আমি বসে আছি, তার চারদিকে শুধুই রূপ, তোর ভাষায় শুধুই গ্ল্যামার, সেখানে ওই বলি রেখার কোনো জায়গা নেই। তাই তাই তোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে আমাকে, তাই তোর দিদি হয়ে থাকতে চেয়েছি আমি, মা হয়ে নয়। কিন্তু আমার যে বড় মা হতে ইচ্ছে করছে। আমি জানি মা, তুমি আমার বিয়ে দিতে চাও, কিন্তু দেবার সাহস নেই তোমার, একটা ছোট্ট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার। ঝিমলি, এটা খুব বেশি হয়ে যাচ্ছে। একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি মা, আমি নেক্সট সোমবার বিয়ে করছি আমাদেরই কলেজের প্রফেসর সুপ্রতিম সেনকে। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা রেজিস্ট্রি করব। না গো মা, ওই কালো জামদানি ছেলের লাল গরদের শাড়ি তোমাকে পরতে বলবো না, কোনোদিন বলবো না আমাদের দুজনের মা হতে, কোনোদিন বলবো না একটা ছোট্ট বাচ্চার দিদা হতে, কোনোদিন বলবো না মা, কোনোদিন না। কি হচ্ছে কি? যাও যাও, তুমি তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও, তুমি তোমার ওই ম্যাডাম ম্যাডাম বলা স্থাবকদের মাঝখানে থাকতে হবে না, আর থাকতে হবে না আমাদের কাছে। ঝিমলি, প্লিজ প্লিজ, এবার তুই চুপ কর প্লিজ। একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে মা, ম্যাডামের প্রশস্তি করা ওই মানুষগুলো আর ফিরেও দেখবে না তোমাকে। তখন তুমি এসো মা, আমার কাছে এসো। আর না ঝিমলি, এবার চুপ কর, আর আমি পারছি না। এ কি মা, তুমি কাঁদছো? একবার আমাকে ওই কালো জামদানিটার ভেতর থেকে টেনে হিচড়ে বার করে আনবি ঝিমলি। কি করছো মা? না মা না, প্লিজ প্লিজ কেঁদো না তুমি, আজ যে তোমার ভেরি স্পেশাল ডে। অমন করে কাঁদে না মা, যাও যাও, কাপড়টা চেঞ্জ করে নাও, ওনারা তোমায় নিতে এক্ষুনি চলে যাবেন। কি হলো, যাও। আমায় সাদা জামদানিটা এনে দিবি ঝিমলি? তুমি ওটা পরবে? আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি তোমার ঘরে যাও, আমি দিয়ে আসছি কাপড়টা, যাও। কি হলো ঝিমলি, চুপি চুপি একটা কথা বলবো? কি কথা বলো? বলছি, তুই আমার সঙ্গে যাবি তো? তা না হলে আমি বড্ড একা হয়ে যাব রে, যাবি তো? নিশ্চয়ই যাব মা। মা, তোমাকে কানে কানে একটা কথা বলি। কি কথা বল? বলছি, আমি আছি, ভয় কেন মা করো? ঝিমলি রে, তুই সত্যি বলছিস? সত্যি বলছি মা, তোমার কোনো ভয় নেই, আমি থাকবো সঙ্গে। এই ভুল হলো, আমরা থাকবো সঙ্গে, থাকবো থাকবো থাকবো।